একবার সেনাবাহিনীর মতো খপ করে এই দুটো ধরে আলাইছে। কিন্তু দেখেন সাদাগুলার চাইতে সিলভার চিনাস কত দ্রুত বড় হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাবা আমাদের লিওরে নিয়ে চলে আসছে কবুতর লফটের মধ্যে। আর লিওরে নিয়ে আসার পিছনে একমাত্র কারণ কি একটু পরে দেখতে পারবেন। বাবা আসি যখন যাত্রা করে কবুতর খোপটা খুললো আর খুলিয়ে একটা ব্যাড নিউজ দেখলো, একটা ডিম ভাঙিয়ে আলাইছে। আর এই ডিমগুলো আমাদের কবুতর ভাঙে না, এই ডিমগুলো ভাঙছে আরেক দল ক্রিমিনাল, একটু পরে দেখতে পারবেন। এরপর কবুতর লফটের নিচে যে ট্রেটা আছে বাবা ওই ট্রেটা খুলতেছে, আর খুলতে দেখেন আমাদের লিওরে কেন নিয়ে আসছে ওটা প্রমাণ করে দিছে। লিও একটা ইঁদুর ধরে আলাইছে। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা কেন বিড়াল পালি। বিড়াল পালার মূল কারণটা কি এখন আপনারা সচক্ষে দেখেন। একবার সেনাবাহিনীর মতো খপ করে ইঁদুরটা ধরে আলাইছে। দেখেন আমার বাবা কিছুদিন অসুস্থ ছিল, এটা তো আপনারা ভালো করে জানেন। ওই সময় বাবা উপরে আসতে পারে নাই আর কবুতরের লবটা দেখতেও পারে নাই, খোঁজ খবর নিতে পারে নাই। কারণ আমাদের এই কবুতর লবটা কিন্তু বাবাই দেখাশোনা বেশি করে। আপনারা তো সবাই ভালো করে জানেন বাবার খুবই প্রিয় হচ্ছে কবুতরগুলা, তাই বাবা সবসময় কবুতর দেখাশোনা করে। আর অসুস্থ থাকার কারণে আমার ওয়াইফে কবুতরগুলোর খাবার পানি দেওয়া যাইতো, ওই পরিমাণ খেয়াল করতে পারে নাই বাবা যে পরিমাণ খেয়াল করে। আর খেয়াল করতে না পারার কারণে দেখেন ট্রের ভিতরে ইঁদুরে বাসা বানালাইছে। আর ওই ইঁদুরগুলোই কিন্তু আমাদের কবুতরের যতগুলো ডিম আছে ডিমগুলো ভাঙিয়ে লেতেছে লাস্ট কয়েকদিন থেকে। বাবা ট্রেটার ভালো করে বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে চলে আসছে। আর এখান দিয়ে দেখেন আমাদের নতুন ইসমাইল চওড়ার যে বেবিটা বাইরে হচ্ছে না কালো, কত সুন্দর দেখা যাইতেছে। এখনো অনেক ছোট তো একা একা বাইরে থাকে বেশিরভাগ সময়। দেখেন আমাদের লিউ কোথায় বসে রয়েছে, একবারে চিপার মধ্যে বসে রয়েছে। মানে ইঁদুর বাইর হইতে না হইতে তার ঘপ্পর করে ধরে আলাইব, ওই টার্গেটে সে এখানে বসে রয়েছে। আমি অনেক দিন থেকে বারবার বলতেছি আপনারা যদি খামার করেন অবশ্যই এরকম একটা দুটা বিড়াল পালবেন। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন একবার পিচ্চিকাল থেকে এদেরকে লালন পালন করা। আর যতগুলা হাঁস মুরগি পশু পাখি আছে তাদের সাথে লালন পালন করা, তাহলে বড় হলে এই বিড়ালগুলো আপনার হাঁস মুরগিকে কখনোই আক্রমণ করবো না। বাবা আস্তে আস্তে করে প্রত্যেকটা লফটের ট্রেগুলো পরিষ্কার করে দিছে, তারপর আবারও লিওরে নিয়ে নিচে চলে আসছে। মোটামুটি অনেক রাত হয়ে গেছে, এখন বাবা চলে আসছে আমাদের ছাদ বাগানের মধ্যে। আর ছাদ বাগানের মধ্যে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের এখানে অনেক কিছু আছে। আমাদের ছাদ বাগানের কথা বলতেছি, ওই ছাদ বাগানে যে থানকুনি গাছগুলো আছে ওই থানকুনি গাছগুলোর মধ্যে আজকে বাবা সার ব্যবহার করব। বাবা দিনের বেলা একটু সময় পায় না, অনেক বেশি ব্যস্ত থাকে, তাই রাত্রেবেলা আসছে এই গাছগুলা গোড়ার মধ্যে সার দেওয়ার জন্য। আমি যদি বাড়িতে থাকতাম আমি কখনোই চেষ্টা করতাম না গাছগুলা গোড়ার মধ্যে সার দিতে, আমি সবসময় চেষ্টা করতাম গাছের মধ্যে জৈব সার ব্যবহার করতে। এখান দিয়ে দেখেন আমাদের ছাদে একটা মোরগ ফুল গাছ অনেক সুন্দর দেখা যাইতেছে। বাবা সারগুলা গোলায় নিছে, গোলায় নিয়ে সুন্দর মতো একবার পুরা যতগুলো থানকুনি গাছ আছে সবগুলা থানকুনি গাছের মধ্যে দিয়ে দিছে। কত সুন্দর দেখা যাইতেছে থানকুনি গাছগুলা, আমার তো লোভ লাগিয়ে যাইতেছে। কারণ আমার সবচেয়ে প্রিয় খাবারই হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতার ভর্তা আলু দিয়ে খাইতে সেই টেস্ট। জানি না আপনারা খাইছেন কিনা, যদি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবার মোটামুটি সবগুলা কাজ ছাদের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এখান দিয়ে লাউ গাছের কি অবস্থা এটা দেখাইতেছে, অনেকগুলা নতুন নতুন লাউ ধরতেছে। দেখেন বড় হইলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এরপর বাবা বাইরে হয়ে যাইতেছে। এরপর বাবা চলে আসছে আমাদের হাঁসের সেটআপের মধ্যে। আমাদের হাঁসের সেটআপের মধ্যে কোনগুলা দেখাইতে আসছে জানেন? অনেক দিন হয়েছে আমি এই হাঁসগুলা আপনাদেরকে দেখাইছিলাম, আশা করি অনেকে বুঝতে পারছেন বা চিনতে পারছেন। এই হাঁসগুলো হচ্ছে আমাদের সিলভার চীন হাঁসের। ওই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন না, ওইগুলো এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। এখানে যতগুলো বাচ্চা দেখতেছেন দুইটা সাদা চীন হাঁসের বাচ্চা, আর বাকি সবগুলোই কিন্তু সিলভার চীন হাঁসের বাচ্চা। যদি এখনো কালার আসে নাই, ইনশাআল্লাহ খুব দ্রুত এদের কালার চলে আসবো। এদের সাথে যে সাদাগুলা দেখতেছেন না, সাদাগুলা আর সিলভার চীন হাঁস কিন্তু একই দিন হয়েছে, কিন্তু দেখেন সাদাগুলার চাইতে সিলভার চীন হাঁস কত দ্রুত বড় হয়। এই সিলভার চীন হাঁসের কিন্তু একটা ভালো ভবিষ্যৎ আছে বাংলাদেশে। কারণটা হচ্ছে সিলভার চীন হাঁসের যে মেলগুলো আছে না, মেলগুলা যদি আপনারা মাংসের উদ্দেশ্যে লালন পালন করেন তাহলে কিন্তু মেলগুলার ওজন কমপক্ষে 5 থেকে 6 কিলো হইব। একবার নর্মালি যদি হয় কমপক্ষে 5 থেকে 6 কিলো হইব। ওই উদ্দেশ্যে আমি হাঁসগুলার লালন পালন করতেছি। অবশ্যই দোয়া করবেন আমার উদ্দেশ্য যাতে সফল হয়। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।